একদা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে একজন মহিলা ঘর থেকে গানের আওয়াজ আসছিল। খলিফা ওমর তার ঘরের সামনে এসে ডাক দিলেন, কে ঘরে? কোনো সাড়া শব্দ নাই। এরকম করে ৩-৪ বার ডাক দেওয়ার পর খলিফা ওমর ওই মহিলার পিছন থেকে বেড়া ভেদ করে ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে দেখতে পেলেন এক ভদ্র মহিলা মাথায় কাপড় পেঁচিয়ে হেজাক জ্বালিয়ে দাঁড়িয়ে আছেন। খলিফা ওমর জিজ্ঞেস করলেন, এই গভীর রাতে আপনি গান করে একটি অপরাধ করলেন, আপনি কি চিনেন আমাকে? মহিলা বলল, আপনি তো ৪টা অপরাধ করেছেন। ১. আপনি আমার ঘরের বেড়া ভেদ করে ঢুকেছেন। ২. আপনি আমার পর্দার খেলাপ করেছেন। ৩. আপনি আমার কণ্ঠস্বর শুনেছেন। ৪. আপনি বিনা অনুমতিতে আমার ঘরে ঢুকেছেন। আমি আপনার নামে খলিফা ওমরের কাছে বিচার দেব। খলিফা ওমর বললেন, চিনেন কি আপনি তাকে? সে বলল, না। মহিলা বলল, খলিফা ওমর ন্যায় বিচারক, তিনি আমার বিচার করবেন। খলিফা ওমর বললেন, আপনি আমায় ক্ষমা করে দিন। মহিলা বলল, আপনার কোনো ক্ষমা নেই। খলিফা ওমর বললেন, কেন এত রাতে আপনি গান গাইতেছিলেন? মহিলা বলল, ৪ মাস আগে খলিফা ওমর আমার স্বামীকে সৈন্যর কাজে নিয়ে গেছেন। সবেমাত্র আমাদের বিয়ে হয়েছিল ৩ দিন ৩ রাত। তখনই খলিফার নির্দেশে আমার স্বামী সেনাবাহিনীতে চলে গেলেন। মহিলা বলল, আমি গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছি। তদুপরি আমার স্বামীর ভালোবাসার কথা মনে পড়ে গেল। সব ভুলে গিয়ে গান গাইতেছিলাম। খলিফা ওমর বললেন, আপনি আমায় মাফ করে দিন। মহিলা বলল, আপনার কোনো মাপ নাই। খলিফা ওমর বলল, আমি যদি আপনার স্বামীকে কাল সকালে বাসায় এনে দিতে পারি তাহলে আমায় মাফ করবেন? মহিলা বলল, সকালে না, সন্ধ্যার মধ্যে আসলেই হবে। খলিফা ওমর রাজদরবারে গিয়ে বললেন, তাকদীর, তুমি এখনই বাসায় চলে যাও, তোমার বউকে সময় দিয়ে এসো। তখন সকল সৈন্যদেরকে ডেকে বললেন, তোমরা তোমাদের বাসায় ৩ মাস পর পর ছুটির দিকে চলে আসবে।